মা অন্নপূর্ণা ও ব্রহ্মাকে প্রণাম জানিয়ে আরম্ভ করলাম আজকের পায়েসের কার্যসূচি। প্রথমে সসপ্যানে অল্প ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে আমি অল্প জল দিয়ে দেবো। এখন অল্প জল দিয়ে দিচ্ছি সসপ্যানের মধ্যে। তারপরে শুরু করব আমার দুধগুলো দেওয়া। এখন দুধ দেওয়া শুরু করে দিয়েছি। একজন কেটে কেটে দিচ্ছে আর আমি দুধগুলো পরপর সসপ্যানের মধ্যেই ঢেলে দিয়েছি, যেহেতু আমার গ্যাসটাও খুব ভালোভাবে জ্বলছে। এইদিকে দুধগুলা দেওয়া হচ্ছে আর ওকে বলে দিয়েছি আমি চালগুলা ধুয়ে নিতে। চালগুলা ধুয়ে অল্প ঘি দিয়ে মেখে রেখে দেব। আর পায়েসের উপকরণগুলাও আস্তে আস্তে তৈরি করব। দুধগুলা ঢালা হয়ে গেলে আমি যাব পায়েসের উপকরণগুলা তৈরি করতে। দেখেন আমি দুধগুলা খুব সুন্দরভাবেই ঢালছি। ওই বালতির মধ্যে আমি প্রায় 4.5 কিলো চাল ধুয়ে সুন্দর করে ঘি দিয়ে মেখে রেখে দিয়েছি পায়েসের জন্য। আর ওইদিকে দুধটাও আমার সুন্দরভাবে গরম হয়ে আসছে। দুধটা যখন বকবক দিয়ে আসবে তখন আমি চালগুলা এখানে দেওয়া আরম্ভ করব। দুধটা সুন্দরভাবে গরম হয়ে আসলে এখন ভগবানের নাম করে চালগুলা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমরা দুজন মিলেই চালগুলা দিচ্ছি। চালগুলো আমি আগে থেকেই ঘি দিয়ে মেখে রেখেছিলাম। আর এখন ওরাও আসবে সবাই একটু একটু দিতে, যে জন্য 5 জন মিলে দিচ্ছি আমরা, সেটাও আনন্দ। আর মাখা মাখা ধনিয়াও দেওয়া হচ্ছে মাঝে মাঝে, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা করতে ভালোই লাগছে। দেখেন আমরা পায়েসের চালটা দিচ্ছি। দুধটা গরম হয়ে আসছে, তাই এখন পায়েসের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। পায়েসটা হওয়ার পথে, তাই এখন চিনি, কিশমিশ, কাজু আর এলাচি, ওই যে এলাচিটাও দিচ্ছে, ঘিও দিচ্ছে, আর লাল রঙের বাতাসাও দেওয়া হবে। লাল রঙের বাতাসাটা কেন দেওয়া হয়? লাল রঙের বাতাসা দেওয়া হচ্ছে পায়েসের রঙটা অল্প সুন্দর হওয়ার জন্য। সাদা ধকধকে সাদা থাকে, তার জন্য এই দেখেন গুড়ের পায়েস অর্থাৎ লাল রঙের পায়েসটা দেওয়া হচ্ছে এখানের মধ্যে। দিলে পায়েসের রঙটা অল্প সুন্দর হবে তাই। আর এখানে তেজপাতা দিয়েছি, কিশমিশ, কাজু আর এলাচিও দিয়েছি কয়েকটা। এলাচি দিলে পায়েসের একটা সুন্দর গন্ধ আসে। আর যেহেতু নিচে লেগে যেতে পারে, তার জন্য বারবার আমি নিচে থেকেই ঘেটে ঘেটে উপরের দিকে তুলে দিচ্ছি। দেখেন আমাদের পায়েস এখন হয়ে গেছে। পায়েসটা এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখেন এখন আমি গ্যাসটা অফ করে দেব। একটু বকবক আসলেই আমি গ্যাসটা এখন অফ করে দিয়ে দেব। অলরেডি আমার পায়েসটা এখন হয়ে গেছে। পায়েসটা একটু দুধটা বেশি রেখেছি, যেহেতু আমরা অল্প করে নিয়ে যাব তাই দেরি হবে, তাই পায়েসটা যেন শুকিয়ে না যায়, এর জন্য অল্প দেরি করে নেব। এর জন্য দুধটা একটু বেশি পরিমাণে রেখেছি। অলমোস্ট আমার পায়েসটা হয়ে গেছে। এখন আমরা যাব লুচির কাছে। এদিকে সবাই লুচি বানাতে ব্যস্ত। দেখেন 4-5 হাত লেগেছে লুচি বানানোর জন্য। আমরা প্রায় 17 কিলো আটা নিয়েছি। জানি না কতটুকু বানাতে পারবো, তবে টার্গেট আমাদের 17 কিলোই আছে। আর খুব বড় একটা কড়াই নিয়েছি, যা কড়ার মধ্যে 3-4 জনে একসঙ্গেই ভেজে ভেজে তুলে নিতে পারবো। সবাই বলছে দেখেন সবাই হাতে হাত লেগে গেছে লুচি বানানোর জন্য। যেহেতু অনেকগুলো লুচি হবে আমাদের, তাই সবাই খুব সুন্দরভাবেই বানাচ্ছি লুচিগুলো।
আমরা এখন সব কিছু ঠিক করে গাড়িতে উঠে গেছি। এখন আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। মহাপ্ৰসাদ ভোগ কৰিবৰ কাৰণে ৰাইজ জয় মা কামাখ্যা। আমাৰ কোনো নাই আজি, এও নাই, ধাক্কা ধাক্কি মা কামাখ্যা। গান গাইয়ে গাইয়ে যাচ্ছে। দেখেন এখন আমাদের গাড়িটা আগে দিকে যাচ্ছে, কী হারে গাড়িগুলো এসেছে দেখেন, চতুর্দিক গাড়ি যাওয়ার রাস্তাই নেই। এই দেখেন এখন এটা হচ্ছে আমাদের লুচির কার্টুন। ওই দেখেন আমরা কতগুলো লুচি বানিয়ে নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। এগুলা ভর্তি কার্টুন ছিল লুচি। আরও নিচে আরেকটা কার্টুন আছে, তার নিচে 1 সসপ্যান পায়েস আছে। এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। আমরা যাচ্ছি কামাখ্যা মায়ের মন্দিরে। আমার টিম, আমাদের টিম কালকেও গেছিলাম, আজকে আমরা পুরি আর পানি জল আছে আমাদের। পুরি পায়েস পানি আমি আজি বিলাব যাওঁ। হাই বলো, হাই বলো। আজি 9টা মাইয়া। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। দেখেন গাড়ি এক পা আগে যাওয়ার মতো ক্ষমতা নেই, এত গাড়ির জাম লেগেছে। দেখেন দুই দিকেই রাস্তা, আমাদের গাড়িটা কিন্তু এগিয়ে যাচ্ছে। ওই একটু জায়গা ফাঁকা, এই দেখেন আবার জাম লেগে গেছে। ব্যানার আছে যে আমাদের হিন্দু। গাড়ি ভর্তি দুই দিকেই। এখন আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের গন্তব্যস্থলে। এখন আমরা প্রসাদ দিতে
আজকের আমাদের পায়েস আর লুচি। কত ভক্তগণ এসেছে, সবাইকে দেওয়া হচ্ছে মায়ের প্রসাদ।